আহত হয়েছেন। পানি নিয়ে যাওয়ার জন্য আহ্বান করব কমিটিকে দ্রুত সময়ের মধ্যে মাঠে অবস্থান করুন। মাদক নয়, খেলাধুলা মিলবে জয় স্লোগানে বহরমপুর প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত মিনি টুর্নামেন্ট 2024 আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন তারা হলেন হাসিমপুর ফ্রেন্ড স্টার ক্লাব বনাম বহরমপুর স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচের বহরমপুর স্পোর্টিং ক্লাব 1, হাসিমপুর ফ্রেন্ড স্টার ক্লাব 0। বহরমপুর প্রিমিয়ার লিগের যে স্পন্সর রয়েছে তারা হলেন নাবিল স্পোর্টস, গণেশ বিউটি ভান্ডার কালোখালী, 007 ফ্যাশন হাউস, ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কুমারখালী বিউটি ভান্ডার। আজকের ম্যাচের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, কুমারখালী থানার উদীয়মান যুবক নেতা মনসুলাল, এবং বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন শ্রী মিঠুন ঘোষ, সহকারী শিক্ষক, হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়। এদিকে আক্রমণ ক্লাস নাম্বার 7, কিন্তু কোনো ফায়দা করতে পারলেন না। সে রাখু নিজের নিয়ন্ত্রণে বল, কিন্তু প্রতিপক্ষের বাধার কারণে কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারলেন না। এদিকে বল ক্লিয়ার করলেন কাসর। আজকের ম্যাচের বহরমপুর স্পোর্টিং ক্লাবের আবাহনের কয়েকটি প্লেয়ার রয়েছে, তারা কিন্তু অত্যন্ত দ্রুত গতি সম্পূর্ণ প্লেয়ার, অত্যন্ত সুন্দর খেলছেন। এদিকে আক্রমণ রাতুলের উদ্দেশ্যে বল, কিন্তু ভুল পাস। আমরা জানি ফুটবল অত্যন্ত পরিশ্রমের খেলা, মনোবল এবং পরিশ্রম নিয়ে যারা খেলবেন তারা কিন্তু জয়লাভ করবে। এদিকে আক্রমণ হাসিমপুর ফ্রেন্ড স্টার ক্লাব, বারবার কিন্তু বলতে হচ্ছে বহরমপুর স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী, তার দক্ষতার পরিচয় কিন্তু বারবার তিনি দিয়ে যাচ্ছেন। দুটি দল কিন্তু বারবার কাউন্টার অ্যাটাক করতে দেখছে। শাহের উদ্দেশ্যে বল, কিন্তু রাতুল বহরমপুর ফ্রেন্ড স্টার ক্লাব আক্রমণে রাইট সাইড থেকে, কিন্তু প্রতিপক্ষের বাধা বারবার কিন্তু কাউন্টার অ্যাটাক করছে রাতুল। 10 নম্বর 7 রাতুল থেকে সেই রানা থেকে সেই সোহান কি করবেন? সোহান কিন্তু রাতুল কিন্তু বারবার কিন্তু চেষ্টা করছেন, কিন্তু প্রতিপক্ষের বাধার কারণে কিন্তু কোনো ফায়দা করতে পারছেন না। সেই সোহান লেফট সাইড থেকে আক্রমণ, সেই সোহান কাউসার থেকে সেই শাহিন রাইট সাইড থেকে আক্রমণ, কিন্তু প্রতিপক্ষের বাধা। এদিকে কাউন্টার অ্যাটাকিংয়ে হাসিমপুর ফ্রেন্ড স্টার ক্লাব 10 নম্বর 7 উদ্দেশ্যে রাতুলের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। সেই সোহানের পায়ে বল, সে রাতুল, কিন্তু প্রতিপক্ষের বাধা। অত্যন্ত সুন্দর খেলছে দুটি দল, মনোরম পরিবেশে
দর্শক খেলা উপভোগ করছে। এখানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বাইরে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আজকের ম্যাচের রেফারির দায়িত্ব আছেন সৈকত। অত্যন্ত সুন্দর ভাবে ম্যাচ পরিচালনা করছেন। এদিকে রাতুল কিন্তু বল, কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলো না। আগামীকাল কিন্তু আরেকটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামীকাল যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন তারা হলেন সতর্ক ইয়াং স্টার ক্লাব বনাম একতা ফুটবল একাডেমি। আপনাদেরকে আগামীকাল খেলা দেখার জন্য আমন্ত্রিত। এদিকে সেই রাতুল রাইট সাইড থেকে কিন্তু একটা টান নিয়েছিলেন, কিন্তু কোনো ফায়দা করতে পারলেন না। বারবার কিন্তু রাইট সাইড থেকে আক্রমণের চেষ্টা করছে, প্রতিপক্ষ বাধার কারণে কিন্তু কোনো ফায়দা করতে পারছে না। রাখার উদ্দেশ্যে বল, সেই অ্যালিসন। এদিকে সে রাতুল, রাতুল কি করবেন? রাতুল থেকে সেই শিমুল, শিমুল কি করবেন? শিমুল থেকে সোহানের উদ্দেশ্যে, সোহান থেকে রাতুল রাইট সাইড থেকে কিন্তু বারবার আক্রমণ করছে। রাতুল ফুটবলটা শট নিয়েছিলেন, কিন্তু কোনো ফায়দা করতে পারলেন না। বারবার কিন্তু বলতে হচ্ছে ধরমপুর স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার কিন্তু অত্যন্ত শক্তিশালী, তাদেরকে ফাঁকি দিয়ে কোনো ফায়দা কিন্তু করতে পারছেন না। আকাশ ভরা তারা, মাঠে খেলোয়াড়দের মেলা। আজকের ম্যাচের দর্শক ছিলেন 2,63,000 দর্শকরা কিন্তু মনোরম পরিবেশে খেলা উপভোগ করছেন। এদিকে আক্রমণ পরিষ্কার ক্লাব নাম্বার 22, তার পায়ে কিন্তু নাইম টাকা হয়েছে একটু, তিনি কিন্তু বারবার চেষ্টা করছে বলবেন, কিন্তু প্রতিপক্ষ বাধার কারণে কিন্তু কোনো ফায়দা করতে পারছে না। তুফানের উদ্দেশ্যে বল, সে রাতুল রাইট সাইড থেকে কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করছে। শিমুল, অত্যন্ত সুন্দর খেলছে দুটি দল। সে রাতুল আগুন থেকে শিমুল, লেফট সাইড থেকে আক্রমণ, সোহান লেফট সাইড থেকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে। এই যে দুর্বল শট নিয়েছিলেন সেই সোহান, কিন্তু প্রতিপক্ষের বাধার কারণে কিন্তু কোনো ফায়দা করতে পারলেন না সেই সোহান, কিন্তু ভুল পাস। রানা, রানা থেকে কিন্তু প্রতিপক্ষের বাধা বারবার পেয়েছে। অ্যালিসন কিন্তু অত্যন্ত দক্ষ গোলরক্ষক, তার দক্ষতার পরিচয় কিন্তু বারবার দিয়ে যাচ্ছেন। প্লেয়ার চেঞ্জ হবে। হাসিমপুর ক্লাবের